সবাইকে আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সবসময় তো ইন্ট্রো মাঝখানে দিই, আজকে শুরুতে দিয়ে দিলাম। নেজম্যান পার্টনার্স এই কোম্পানি সম্পর্কে আমি বলতে বলতে আই গেস মানে আমার যত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন সবাই এই কোম্পানিটা চিনে, বিকজ ইটস এ গুড কোম্পানি ভাই। মানে আপনি যত ধরনের এভিডেন্স চান যে ভাই এখানে গিয়ে আমি খারাপ মানে কোনোভাবে সাপ্লাই করবো কিনা, আমি ইনশিওর করবো যে ভাই নো, আপনি 100% ইনশাল্লাহ ডিরেক্ট কোম্পানিতে পড়বেন। কাজ, বেতন, ইকামা, থাকা, খাওয়া, চিকিৎসা কোনো কিছু না আপনার কখনো কারো কাছে মানে কমপ্লেন করতে হবে না, আনটিল আপনি কোনো অকারেন্স করছেন না। আপনি তো ওইখানে গিয়ে মানে কারোর সাথে মারামারি করেন, সেটার দায়িত্ব কোম্পানি নেবে না। বাট এক্সেপ্ট দ্যাট, লফুলি বা লিগ্যালি আপনার যা যা পাওয়ার কথা আপনি সব পাবেন। এই কোম্পানির একটা ইন্টারভিউ হবে আগামী শনিবার। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার মাঝখানে যাবে। শনিবার দিন সকাল 10টা বাজে এখানে প্রেজেন্ট হইতে হবে। মাত্র 10 জন লোক নেবে। এগেন বলি, আহামরি না, 10 জন লোক নেবে। 10 জনের হয়তো 20 থেকে 30 জন লোক বা 50 হাজির হবে, আরও বেশি ধরেন 100 জন লোক হাজির হবে, বাট 10 জন আসবে। 3-4টা পয়েন্ট নেজমা পার্টনার্সের ক্ষেত্রে হেল্পারে আমি বলে দিচ্ছি কী কী রিকোয়ারমেন্ট লাগবে। স্যালারিটা বলতেছি। বেসিক স্যালারি 800 রিয়াল। 800 রিয়াল 8 ঘন্টার জন্য। বলুন ভাই স্যালারি তো এত কম, তাহলে এখানে গিয়ে কী করবো? ওয়েল, দেয়ার আর সাম ইনপুট যেটা আপনাদের জানা উচিত। 800 রিয়াল বেসিক স্যালারি, ওভার টাইম আছে। ওভার টাইম অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা। আপনার পরিচিত অনেকেই সৌদি আরব আছে বলে আমি বিশ্বাস করি, অথবা আপনি অনলাইন ঘেটে ঘেটে একটু খোঁজ নিতে পারেন। যদি কেউ প্রুভ করতে পারে যে নেজম্যান পার্টনার সাপ্লাই কোম্পানি বা টাইম মতো স্যালারি দেয় না, আপনি যা বিচার করেন আমি মেনে নিব, বিকজ উই হ্যাভ পিপল দেয়ার যারা কাজ করতেছে। আমাদের অনেক ভাই ব্রাদার আছে, হ্যাঁ, যারা ওইখানে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এবং কোনো কমপ্লেন নাই। আমি তো বললাম আপনি যা এভিডেন্স ভাই স্টাফ লিখে দেন, এই কোম্পানি না কোনো কমপ্লেন হবে না, আই ক্যান। এবং ভিসা কিন্তু ডিরেক্ট কোম্পানির নাম ইস্যু হবে। 800 রিয়াল বেসিক হবে। ওভার টাইম দিয়ে আপনি 13 থেকে 1400 রিয়ালের মতো পাবেন। কোম্পানি আপনাকে 2 বছর পর পর আপ ডাউন টিকিট টিকিট দিবে, রিটার্ন টিকিট সহ। মানে আপনি আসবেন যাবেন ওই টিকিট কোম্পানি দিবে, প্লাস 1 মান্থের মতো স্যালারি টাকা দিয়ে দিবে। তো এটা 2 বছর পরে, 1 বছর পর আসলে আপনাকে একটা টিকিট দিবে, অথবা আসার অর যাওয়ার। বাট 2 বছর পর আসলে আপ ডাউন টিকিট পাবেন। স্যালারি প্রত্যেক মাসের 31 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 3 বেলা খাবার ফ্রি, চা কফি সহ। বাট বেসিক স্যালারি 800 রিয়াল, ওভার টাইম দিয়ে 1400 আসলে 42,000-এর মতো আসে। ইটস এ গুড স্যালারি। 6 মাস বা 1 বছর যাওয়ার পরে আপনি যদি অবশ্যই পটেনশিয়াল হবেন আশা করি, সারাজীবন আপনি কনস্ট্রাকশন হেল্পারে থাকবেন না, তখন আপনি প্রমোশন পেয়ে যদি টেকনিক্যাল সেক্টরে চলে যেতে পারেন, ধরেন আপনার স্যালারি 1,000 থেকে 1100 হয়ে যেতে পারে। এইটা একটা গুড অপরচুনিটি। সরি। সো যেটা বলতেছিলাম, বেসিক স্যালারি হচ্ছে 800 রিয়াল, 8 ঘন্টা থাকা খাওয়া ফ্রি। যোগ্যতা হচ্ছে বয়স সীমা 21 থেকে 35। আপনার বয়স যদি 35 বছর 5 দিন হয়, প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই, হবে না ভাই, এটা আমি রিকোয়েস্ট করতেছি। 35 হচ্ছে সর্বোচ্চ, আর 21-এর নিচে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা হয় না। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা। আর যারা এখনো করেন নাই, রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একটা আইফোন গিভওয়ে করতেছি ভেরি সুন ইনশাল্লাহ। আমাদের 1 লাখ হয়ে গেলেই আমরা একটা আইফোন গিভওয়ে করে দিব। নেজমা পার্টনার্সের ক্ষেত্রে শনিবার ইন্টারভিউ হবে। আজকে হচ্ছে 21 তারিখ, শনিবার হচ্ছে। আমি একটু আপনাদেরকে ডেটটা এক্সাক্ট বলে দিচ্ছি। এবং ভাই সকাল 11টা বা 10টার মধ্যে আসবেন। 11টার পরে যদি কেউ আসেন আমি কিন্তু এক্সট্রিমলি সরি, কোনোভাবে করাইতে পারবো না। এটা হচ্ছে 24 তারিখ, 24শে আগস্ট শনিবার সকাল 10টার মধ্যে আমাদের অফিসে উপস্থিত হলে আমরা ইন্টারভিউটা করাই দিব। এটা টোটাল প্রসেসিং টাইম লাগবে হচ্ছে 2 মাস। মেডিকেলের পরে 2 মাসের মধ্যে ইউ উইল বি ইন সৌদি আরবিয়া, মানে চলে যাবেন, এটা নিয়ে কোনো ইস্যুস হবে না। আই গেস মেডিকেল নিয়ে প্রবলেম হওয়ার কথা না। মেডিকেল এখন ওপেন আছে, তাসির ফিঙ্গারপ্রিন্ট ওপেন, ইভেন এম্বাসি ওপেন আছে। ভিসা হচ্ছে একটু স্লো, পার প্যাক্স 20টা করে দিচ্ছে। আমি এর আগের ভিডিওতে বলছি, এগেন এইটাতে বলে দিচ্ছি, সৌদি আরবে যে ভিডিওটা মেক করছিলাম এয়ারপোর্ট ক্লিনারের, এইটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ভিসা আমরা করবো না, এখানে ইস্যু আছে। মানে আমাদের ওয়ার্কার ভাইয়েরা যারা গেছে গত গ্রুপে, ওনারা ভালো নেই। আমরা এই রিভিউটা একটু আগে রেদান ভাই থেকে পেয়েছি, আমি ওটার প্রুফ দিছি। প্লিজ ওই ভিডিওটা দেখে নিন। এবং এর বাইরে আমাদের কাছে এই মুহূর্তে তেমন কোনো ভিসা নেই। কাতারের যেগুলো ছিল সিকিউরিটি গার্ড বা আবাসিক হোটেল, সব গ্রুপ ফিল আপ। বর্তমানে আমি আপনাদেরকে এই মানে এখন অবধি এই লাস্ট এই ভিডিওটা অবধি আমি আপনাদের ক্লিয়ার করতে পারতেছি, সৌদি আরবের কনস্ট্রাকশন হেল্পার ছাড়া রাইট না আমাদের কাছে কোনো ভিসা নেই। এলএনটি বা হচ্ছে এলএনটি একটা কোম্পানি, সাপরজি পালনজি, এগুলোর ইন্টারভিউ এই মাসে নাই, সামনের মাসে আশা করতেছি। নিরাপত্তাজনিত কারণে অনেক বিদেশি বাংলাদেশে এই মুহূর্তে আসতে নারাজ। সো এখন আমাদের দেশ নিরাপদ, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। মাঝখানের ঝামেলাটা এখন চলে গেছে আলহামদুলিল্লাহ। হোপফুলি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ফরেন ডেলিগেশন স্টার্ট হয়ে যাবে, যেহেতু অ্যাম্বাসি ভিসা দিচ্ছে ওরা। কূটনৈতিকভাবে তো ওদের দেশকে জানায় যে বাংলাদেশ এখন সেফ, আপনারা আসতে পারেন। অ্যাম্বাসি ভিসা দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সেফ। প্রবলেম হলে কিন্তু অ্যাম্বাসি ভিসা দেয় না, এটা শুরুর থেকেই বন্ধ করে দিছিল। সো আই গেস মেইন মেসেজটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি। অফিসের অ্যাড্রেসটা অনেকেই জানেন, এগেন একটু কনফার্ম করে দিচ্ছি। আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, আরএল নাম্বার 1846, লোকেশন H79 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেন বলি H79 ব্লক জি,
চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হাইওয়ে, যেটা আপনার মহাখালী ফ্লাইওভার থেকে কাকুলির দিকে আগালে আপনি হাতের বাম পাশে পাবেন চেয়ারম্যান বাড়ি, কিসমত হোটেল। কিসমত হোটেলের 3 তলায়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন। আমি এগেন বলি, বনানী চেয়ারম্যান বাড়ি। বনানীর ব্লকগুলোর ভিতরে যাওয়ার দরকার নেই, ব্লক হচ্ছে ওই পাশে, আমরা হচ্ছে একদম মেইন রোডে। এখন ব্লক যদি আপনি ভিতরে খুঁজেন তাহলে আপনি সারাদিন খুঁজে পাগল হয়ে যাবেন, ভাই খুঁজে পাবেন আর আমাকে দিবেন বকা। তো এইটার দরকার নাই। বনানী চেয়ারম্যান বাড়ি মেইন রোডে, যেখানে সেতু ভবন রিসেন্টলি যেখানে আগুন লাগছিল আপনারা জানেন, সেতু ভবনের আগেই হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজ। 2টা ফুটওভার ব্রিজ আছে, একটা হচ্ছে সেতু ভবনের সামনে, একটা আছে আপনার কিসমত হোটেলের পাশে। দ্যাট মিনস মেইন যেটা বনানী চেয়ারম্যান বাড়ি, এইখানে দেখবেন জনতা ব্যাংক আছে, তার 2 বিল্ডিং পাশে হচ্ছে কিসমত হোটেল, ওই বিল্ডিংয়ের 3 তলায়। কিসমত হোটেলের সাথে আপনার আমার ছবিটাও দেখেন, আপনাকে চিনাই দিবে আই গেস। ওদের অনেকগুলা হচ্ছে রিভিউ আমি করে রাখছি। অফিসের 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে, আমরা অলওয়েজ ট্রাই করি কল পিক করার, কিছু কল হয়তো ড্রপ হয়ে যায়, এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আসলে লিমিটেশন আছে, আমাদের 2জন মানুষ কল ধরে, কিন্তু আপনাদের অনেক বেশি ভালোবাসা আছে আমাদের প্রতি, আপনারা অনেকেই কল করেন, এটাকে আমরা অবশ্যই ওয়েলকাম করি এবং আপনাদেরকে স্যালুট জানাই। এক্সট্রিমলি সরি, আমরা সবগুলো কল হয়তো অ্যাটেন্ড করতে পারি না ডিউ টু সাম ইস্যুস। আমি নাম্বারগুলো বলতেছি, 01745987885। আমি এগেন বলি 01745987885। একটা নাম্বার হচ্ছে 07459839334। এগেন বলি 07459839334। এই 2 নাম্বার আপনারা কন্ট্যাক্ট করলে, অনেকেই ধরেন এখানে এসে চিনতে পারেন না, হয়তো খোঁজার জন্য আমরা এই নাম্বারগুলো দিয়ে রাখছি। এখন এইখানে যদি আপনি ফোন দিয়ে সব ইনপুট চান, এটা আসলেই কোয়াইট ইম্পসিবল, এটার জন্য আমি সরি বলে নিচ্ছি। আপনার যদি কারো কোনো পরামর্শ চাই, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম ইন মাই অফিস, ভাই আসেন, উইল হ্যাভ এ কাপ অফ টি অর কফি, আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিব আমার জায়গা থেকে, আমি যতটুকু জানি, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যা আছে। এখন সব তো আমি সব জানতাম সমস্যা না, আমি যেগুলো জানি আপনাকে আমার পাস করতে ইনফরমেশন, কোনো প্রবলেম নাই। এরকম না যে ওনার অফিসে গেলে আমার শুধু পাসপোর্ট দিতে হবে বা ভিসা করতে হবে, ভাই এরকম কোনো ইস্যুস নাই। আপনার কোনো পরামর্শের জন্য আমি অলওয়েজ আছি, কিন্তু সেটা ওভার ফোনে নাই ভাই, সত্যি কথা বলতে। আপনি অফিসে আসেন, আমি ডেফিনেটলি পরামর্শটা আপনাকে দিয়ে দেওয়ার ট্রাই করবো, আমি যতটুকু জানি। কিন্তু ওভার ফোন যেটা হয়, আমার স্টাডি চলে, আপনারা জানেন সামনে এক্সাম, তো আমি পারি না, সারাদিন অনেক লোক থাকে অফিসে, আমি চাইলে একটা লোককে বসে রেখে আপনার সাথে ফোনে কথা বলতে পারবো না। এইটা আই গেস আপনারা একদমই মানে আমার পয়েন্ট থেকে বুঝবেন যে উনি কেন পারতেছে না। সো নেজমা পার্টনার্সের ইন্টারভিউ হচ্ছে শনিবার। যারা অনেকেরই আমার কাছে এটার জন্য জমা দিয়ে আছে, আপনারা একটু আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা নতুন দিবেন, শনিবার সকাল 10টার মধ্যে আসলেই হবে। বৃহস্পতিবার, দ্যাট মিনস আগামীকালও সাবমিশন দিতে পারেন, অথবা শনিবারে এসে দিলেই হবে। ডকুমেন্টেশন খুবই সিম্পল, আপনার পাসপোর্টের মেইন কপি, ছবি, আমি এগেইন বলি, পাসপোর্টের মেইন কপি, 4 কপি ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড সাদা ছবি আনবেন, কোনোভাবেই ছবি ছাড়া আসবেন না, ইন্টারভিউ করতে পারবেন না। এবং ফটোকপি দিয়ে, মানে পাসপোর্টের ফটোকপি দিয়ে ইন্টারভিউ হয় না। ডেফিনেটলি উই আর লুকিং ফর এ মেইন পাসপোর্ট। যারা তখন ধৈর্য দেখছেন, সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং দোয়া, আমার জন্য দোয়া রাখেন। ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।